নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট পেজটি অবশ্যই নতুন, তোমরা সেটা দেখলেই বুঝতে পারছো। তো এর আগে 2-3টে ভিডিও আপলোড করেছিলাম আমি, কিন্তু এইভাবে ব্লগিং ভিডিও ফার্স্ট টাইম আপলোড করছি। তো আজকের ভিডিওটা টোটালটাই আমার মেয়ের জন্মদিন, মানে আমার বড় মেয়ের জন্মদিন গেছিলো গত 27শে ডিসেম্বর। তো সেই নিয়েই তো ফার্স্টেই দেখছো বিটিএস, যেহেতু বিটিএসের ফ্যান, তো বিটিএসের কেক ওর জন্য অর্ডার করা হয়েছিল। ও সেটা কেটে ও সমস্ত মানে বন্ধু বান্ধবী ভাই বোন সবাইকে খাইয়ে দিচ্ছে। মানে যাতে খুব খুশি হয়েছে ও কেকটা দেখে, মানে ওকে এই কেকটা সারপ্রাইজই দিয়েছিলাম, ও জানতো না যে এই কেকটা ওর জন্য আনা হয়েছে। তো কেক কাটার পর্ব তো হয়ে গেছে, মানে কেকটা পরেই কেটেছিল, আমি রান্নাটা আগে করেছিলাম, কিন্তু এখানে মানে ওইভাবে ঠিক সাজানো হয়নি। তো সেদিনের মেনুতে ছিল হচ্ছে পোলাও, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। তো চাটনি, পাঁপড় আর পায়েসের ভিডিওটা আমি নিতে মানে খেয়াল ছিল না, ব্যস্তও ছিলাম, প্লাস এরকমভাবে কোনো প্ল্যানিং ছিল না যে এরকম ভিডিও আপলোড করব, তাহলে হয়তো নিয়ে নিতাম ব্যস্ত থাকলেও। তো শুধু আমি পোলাও আর চিকেনের ক্লিপটাই নিতে পেরেছি। এর পরের বার থেকে যখন রান্না করব সব কিছুর ভিডিও আমি তুলে নেব। তো পোলাও যেরকমভাবে আমি করি আর কি, পোলাওটা ফার্স্টে আগে দুরকমভাবেই করি, কোনো সময় ব্যস্ত থাকলে ম্যারিনেট করি না, নর্মাল ভেজে সেরকমভাবেই করি। আর এই সময় যখন যেহেতু একটু বেশি করছিলাম, তো আগে থেকে আমি হলুদ, আদা বাটা আর ঘি দিয়ে মানে গোবিন্দভোগ চালটাকে মাখিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ, মোটামুটি 1-1.5 ঘন্টা। তো তারপরে সাদা তেল আর ঘি দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে চালটাকে ভালো করে ভেজে, তারপরে জল যেরকমভাবে সবাই পোলাও করে আর কি, ওটা তো আর আলাদা কোনো নেই। তো আমি মানে জানি না আমার মতো করে কেউ করে কি না, আমি পোলাওটাকে পুরোপুরি মানে আগুনে বসে করি না আর কি। ওই 2-1 বার ফুটলে আমি টোটালি ওটাকে গ্যাস থেকে নামিয়ে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখি, ওই ভাপেই হয়ে যায়। তো ওইভাবেই বসিয়ে করে দিয়েছিলাম, কিন্তু লাস্টে ক্লিপটা নিতে আমার মাথায় ছিল না, ব্যস্ত ছিলাম, স্বাভাবিকভাবে সব লোকজন ছিল। তো পোলাও হয়ে যাওয়ার পর চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। চিকেনটার জন্য আমি প্রথমে আলুগুলো ভেজে নিয়েছিলাম। আলুগুলো ভেজে নেওয়ার পর তারপরে ওই তেলও মাংস আন্দাজে কমই দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা, রসুন, পেঁয়াজ সব কিছু পেস্ট ছিল, কাঁচা লঙ্কা অল্পই দিয়েছিলাম যেহেতু ছোটরা খাবে, টমেটো সব কিছু দিয়ে ভালো করে কাঁচা গন্ধটা যতক্ষণ চলে যায় ততক্ষণ ভেজেছিলাম। আর অবশ্যই নুন দিয়েছিলাম, এটা আমার স্বভাব। আমি যে মানে যাই কষাই কি ভাজি কি যাই করি, আমি অল্প নুন দিয়েই নিই, তাতে আমার মনে হয় রান্নার টেস্টটা আর কি ভালো হয়। তো তারপরে কাশ্মীরি লঙ্কার পাউডারের গুঁড়ো আর কি, এটা যে ছোটরা খাবে জাস্ট কালারের জন্য দিয়েছিলাম, আর গোটা গরম মশলা দিয়েছিলাম। আর কিচ্ছু দিই না আমি, জিরা বাটা ফাটা আমি দিই না। এক একজনের রান্নার ধরন এক এক রকম আর কি। তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, খুব কষ্ট হচ্ছিল, ভারী তো, আর কড়াইটা হয়তো আমার থেকে ওয়েট বেশি কড়াইটার। তো তারপরে বলতেই ভুলে গেছি, চিকেনটা আমি সকালবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম, আদা রসুন বাটা দিয়েছিলাম অল্প করে, আর হচ্ছে হলুদ, নুন আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেই চিকেনটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এখন। আমার মনে হয় ম্যারিনেট করে রাখলে রান্নার টেস্টটাও সুন্দর আসে, প্লাস রান্নার টেস্টটা ভালোই আসে। তো আমি নর্মালি ঢেকে ঢেকে রান্না করি, কিন্তু এখন এত বড় কড়াই ঢেকে ঢেকে রান্না করা সম্ভব না। আর এই রান্না করতে করতে আমি মেয়েকে বলছিলাম তুই আমার একটু ভিডিও তুলে দেও, সেটাও করছিল। তো কষানো মোটামুটি হয়ে এসেছে, এবারে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো যেহেতু কষা করবো তাই আলুগুলো আগেই দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে তারপরে যখন কষে এসছে আমি গরম জলই দিয়েছিলাম, কারণ ঠান্ডা জল দিলে অনেক সময় তাড়াহুড়োতে দিয়ে দিই ঠান্ডা জল আমরা বাড়ির রান্নাতে, কিন্তু ঠান্ডা জল দিলে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যায়, গরম জল দিলেই ভালো। তো হয়ে গেছে দেখো, এবার খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়ার আগে একটু কীরকম সাজিয়েছিল আমার ভাই সেটা একটু দেখে নাও। শুধু ভাই না, ভাই, মেয়ে আরও পাশের বাড়ির পুচকে বাচ্চাগুলো মিলে সাজিয়েছিল। তো এই হচ্ছে কেক। বিটিএস 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 জানি না এই বিটিএসের মধ্যে কী আছে, বিটিএস বিটিএস করে পাগল আজকালকার বাচ্চারা। এবার খাওয়া দাওয়ার পালা, খেতে বসবে সবাই। এবার সবাই বলতে কি বেশি লোক তো না, ওই ছোটো মানুষরাই আর কি, ওর বন্ধু বান্ধবরাই। তো এই যে খাচ্ছে, ওদের তো খেয়ে ভালোই লেগেছে। এই পুচকেটাকে দেখো, ওদের ভালো লাগলেই ভালো, ওদের জন্যই তো এত কিছু করা। তো মনে হচ্ছে যাক বাবা, সার্থক হয়েছে আমার অ্যাটলিস্ট রান্না করাটা। তোমরা জানিও আমার এই ভিডিওটি কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।